যে স্টপ লাইনটা দেখা যাইতেছে, এই যে স্টপ লাইনটা রেড কালার, এই স্টপ লাইনটার সাথে দেখেন দুইটা ক্যামেরা আছে। এইগুলা ক্যামেরা সরাসরি এই দেশের মামুদের সাথে অ্যাড করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাচ্ছি রিম হসপিটালে, রিম বুর্জু হসপিটালে। কি হয়েছে, বৃষ্টি হয়েছে নাকি? এত লবণ পানি রাস্তায় দেখা যাইতেছে কেন? মানে আগে সাগরের এখানে যখন জব করতাম তখন দেখতাম যে লবণ পানি দেখা যায় রাস্তায়, তো আজকে এরকম লবণ পানি দেখা যাইতেছে প্রচুর। দিন তো এখন বড় হওয়ার কথা, কিন্তু মনে হইতেছে দিন দিন দিনটা ছোট হয়ে যেতেছে। কারণ মানে আগে ডিউটিতে আসার পরে একটা লম্বা সময় পেতাম, তারপরে দেখতাম আজান দিত আসরের। আর এখন ডিউটিতে আসছি কিছুক্ষণ আগে, এখনই দেখি আসরের আজান দিয়ে দিছে। দিন দিন কি দিন ছোট হইতেছে না বড় হইতেছে কে জানে। কালকে যে সন্ধ্যাবেলা যে আকাশটা ঘোলা ঘোলা ছিল, আজকেও সেটা আছে। কি ব্যাপার, এই এত আমার পিছে পিছে লাগে চাল গাড়ি চালাইতেছে কেন? আজকেও আকাশটা ঘোলা ঘোলা আছে, কিন্তু ঘোলার পরিমাণটা এই লোক এরকম ভাবে গাড়ি চালাইলো কেন? মানে একবারে পিছে পিছে লাগায় গাড়ি চালাইতেছিল। যদি একটু ব্রেক ধরে যা লেগে যাবে, দেখো না সামনে যাও কিভাবে চালাইতেছে। খালি ওই যেমনি মনে হচ্ছে চালাকে আমার কি। আমি যেটা বলতেছিলাম সেটা বলি। কালকে রাত্রে আকাশটা ঘোলা ঘোলা ছিল, আর ঘোলা আকাশে ভিডিও করলে কিরকম যেন লাগে। দিনের বেলাও খারাপ লাগে, রাত্রেবেলাও খারাপ লাগে, এতটা ভালো লাগে না। আজকেও আছে একটু মেঘলা মেঘলা, মানে মেঘলা বলতে কিরকম অন্ধকার অন্ধকার, ওই যে কুয়াশা কুয়াশার মতো লাগতেছে। ওই পাশে যে বিল্ডিং গুলো ওই দিক দিয়ে দেখা যাইতেছে যে কুয়াশার কুয়াশার মতো লাগে। আমি ভেন্টিলেশন বন্ধ করি নেই, কাম হয়েছে। মাইক্রোফোনে কি কথা আজকে আদৌ শোনা যাবে আজকে? আচ্ছা, বন্ধ হয়েছে। এখন উপরের গুলা বন্ধ করে দিই, নাইলে সমস্যা। জানি না এতক্ষণ যে কথা বলছে এই কথাগুলো ক্লিয়ার আসবে কিনা। না আসলে তো হয়েছে। ভেন্টিলেশন গুলা, হেলমেটের ভেন্টিলেশন খোলা থাকলে কথাগুলা বুঝতে অনেক কষ্ট হয়, মানে বাতাসের প্রচুর শব্দ হয়। আকাশটা যদি মানে কুয়াশা কুয়াশা টাইপের থাকে, আমাদের এই দেশে গরমের সময় একটু কুয়াশা কুয়াশা টাইপের পড়ে, মানে আরবিতে বলে লতুভা। ওই লতুভাটা পড়লে আকাশগুলা এরকম ব্লার ব্লার আসে, মানে পুরো নীল থাকে না, আকাশটা হোয়াইট হোয়াইট এসে পড়ে, সাথে ব্লারও। আর বিল্ডিংগুলো দেখছেন, প্রত্যেকটা বিল্ডিংগুলো ক্লিয়ার দেখা যাবে না, মনে হইতেছে যে মেঘের ভিতরে আছে। বা এরকমও হয়, আমরা আগে দেখতাম যে রাত্রের দিকে মনে হইতেছে বিল্ডিংটা মানে অর্ধেক মেঘে ঢেকে গেছে, দেখা যায় না। তো গরমের শীতের সময় তো এটা হয়ই। শীতের সময় দেখি মেঘগুলা যাইতেছে একবারে বিল্ডিংগুলো ছুঁয়ে ছুঁয়ে, কারণ এই দেশের বিল্ডিংগুলো তো অনেক লম্বা লম্বা। 60 তলায়, যেরকম এই গেট টাওয়ারটা, এটা বোধ হয় 64 তলা পর্যন্ত। আমি এই গেট টাওয়ারে যাই 61 তলায়, তো এটা 64 তলা পর্যন্ত বোধ হয় আছে, একবারে টপ ফ্লোর পর্যন্ত। তিনটা এই জায়গায়, এই বিল্ডিং তিনটা, মানে একবারে ডান পাশেরটা হলো গেট টাওয়ার 1, তারপরে বাম পাশেরটা হলো গেট টাওয়ার 2, মানে মাঝখানে যেটা, আর তার বামে যেটা ওটা গেট টাওয়ার 3। গাছগুলা যে এই গরমের ভিতরে এইভাবে নিউ, মানে একবারে নতুন ছোট ছোট গাছ, তার ভিতরে ফুল আসে। এত ছোট গাছে ফুল আসে কিভাবে? ওই যে বাংলাদেশে যে একটা গাছ আছে না, কিরকম বিভিন্ন কালার, গোলাপি কালার, হোয়াইট কালার ফুল হয়, ওই গাছগুলা। আমার ডানে যাওয়া লাগবে। এই যে গাছকে এত জ্যাম কেন? এই সময় তো জ্যাম হওয়ার কথা না, 5টা থেকে জ্যাম হয়, 5টার দিকে অফিস শেষ, তখন থেকে শুরু হয়। আচ্ছা, এটা কোন জায়গার ট্যাক্সি? এই জায়গায় চলে আসে আজমান। আজমানের ট্যাক্সি এখানে কি করে? আবুধাবিতে। আজমান থেকে কি লোক আবুধাবিতে কাস্টমার নিয়ে আসছে? যাই হোক, এই গাছগুলা যেভাবে লাগায় রাখছে ছোট ছোট, যে পরিমাণে গরম পড়তেছে, এটা বোধহয় হওয়ার আগেই মরে যাবে, মানে বড় হওয়ার আগেই সে শেষ। আমার এই হেলমেটের সানভাইজারটা এত বড়, মানে একবারে পুরো মনে হয় যে আমি ভাইজর লাগায় আছি। হেলমেটের যে মেন ভাইজর ওইটার মতো লাগে, পুরোটা বন্ধ করে দেয়। বাতাসের, যদি আমি সব দিক দিয়ে বন্ধ রাখি ভেন্টিলেশনগুলো, বাতাসের কোনো প্রেশার থাকে না। আমার বাইকটা যেহেতু এদিকে রাখা লাগবে, সেহেতু আমি এদিক দিয়ে যাই, এটাই ভালো হয়। স্কুল বাসের যদি স্টপ লাইন চালু থাকে, তখন যদি কেউ যায় 1000 টাকা ফাইন, আর 8টা ব্ল্যাক পয়েন্ট আছে। এটা একটু যারা নতুন ড্রাইভার আছেন মাথায় রেখেন, হ্যাঁ। তো অর্ডারটা দিয়ে আসি, ওইটা রিম বুর্জু হসপিটালের মেইন গেট। যে অর্ডার দিয়ে আসার পরে ইনশাল্লাহ আবার কথা হবে। A few moments later. অর্ডার দিয়ে শেষ করলাম, তো চলেন যাওয়া যাক। এদিক দিয়ে দেখতেছি অনেক স্কুল বাস আসলো। আমি যখন অর্ডার দিয়ে বেরোইছি, অনেকগুলো স্কুল বাস আসলো, একে একে স্টুডেন্ট নামাইতেছে।
মানে সব স্কুলগুলো ছুটিতে দিছে আর 5টা থেকে সব অফিস ছুটি দেওয়া শুরু করবে, তখন রোডে প্রচুর জ্যাম থাকবে। এই 5টা থেকে রাত 10টা পর্যন্ত যে জ্যামটা পোহানো লাগে বেশ ঝামেলাদায়ক। জ্যাম বলতে এরকম জ্যাম না, দুবাইতে যেরকম জ্যাম থাকে যে মানুষ দেখি যে বাইক নিয়ে যাইতেও পারে না, লাস্টে রাস্তার দুই গাড়ির মাঝখান দিয়ে যায়। এটা তো মুংনু এই দেশে, আপনি দুই গাড়ির মাঝখান দিয়ে যাওয়া এটা এলাও না। আপনি পিছনে পিছনে যাওয়া লাগবে, আর প্রত্যেকটা গাড়ির ডিস্টেন্স 3 মিটার করে থাকা লাগবে এক গাড়ি থেকে আরেক গাড়ির ডিস্টেন্স। তো যারা মাঝখান দিয়ে যান প্লাস ভিডিও করেন তারা একটু সতর্ক থাকেন, হ্যাঁ। খোদা না খাস কোনো একটা সমস্যা হয়ে গেলে এটা নিয়ে আপনি বড় ধরনের একটা ঝামেলায় পড়তে পারেন। আর মাঝখান দিয়ে না যাওয়াটাই ভালো, কারণ কেউ যদি একটা ভুলও করে এটা আপনি কিছু করতেও পারবেন না, কারণ ভুলটা আপনি করছেন, আপনি মাঝখান দিয়ে কেন গেলেন। সে ঘুমায় পড়ছে। ও, সে ঘুমায় পড়ছে। না, লিফটে যাবে। তার মেসেজ আসছে। আমি তো মানে ওই যে পিছনে যে গাড়িটা ছিল তার ওই ফোন টিপতেছে, ওর মেসেজ আসছে কি যে আমি তো তোমাকে সোজা 2 সিগন্যাল পরে আসতে বলছিলাম, আমি ওখানে দাঁড়ানো আছি কিন্তু ভুল হয়েছে, আমি একটু ডান দিকে আছি। সো ওই জায়গা থেকে ঘুরে গেল। শালার ফাউল। ওইটা আবার এই রোডটা দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়, ওই দিক দিয়ে গেলে প্রচুর সিগন্যাল পাওয়া লাগে। এই পাশ থেকে কয়টা সিগন্যাল আমার থাকবে, এটা একটা সিগন্যাল চালু হলে সব চালু হয়ে যায়, আর ওই পাশে একটা দুইটা তিনটা ওইগুলো রানিং চালু হয়ে যায়। সে বোধ হয় ওই টাওয়ারে ঢুকবে, এর জন্য এত স্লো হয়ে গেছে। এই স্কুল বাসগুলার দেখেন, আমি দেখাই দিই, এই যে যারা নতুন আছেন স্টপ দেখছেন, এই জায়গায় লেখা আছে। এই স্টপটা যখন স্টুডেন্ট নামানো হয় বা উঠানো হয় কোনো জায়গা থেকে, তখন এই স্টপটা মানে এরকমভাবে মানে শাটার দেওয়ার মতো বেরিয়ে যায়, মানে রাস্তার দিকে বেরিয়ে যায়, আপনার দাঁড়াইতে বলে। তো ওই স্টপ লাইনটার ভিতরে যদি আপনি যান, দাঁড়ান আমি একটু সামনে যেয়ে তারপরে গাড়িটার একটু জোরে টাইনে সামনে যে স্টপ লাইনটা দেখাই, সেও ভালো জোরে টানতেছে, তারা ধরাটা মুশকিল হয়ে যাবে বোধহয়। আমি বর্তমানে 85, 86, 78 চালাইতেছি। 70, বাহ, সে 80 করে টানতেছে, মানে 80 নিচে নামতেছে না, 80+ আছে ওনার। দেখি সিগন্যালে তো দাঁড়াবে নাকি ফ্রি রাইড চলে যাবে। না, সিগন্যালে দাঁড়াইছে। আচ্ছা, দেখাই একটু, হ্যাঁ। এই যে যে স্টপ লাইনটা দেখা যাইতেছে, এই যে স্টপ লাইনটা রেড কালার, এই স্টপ লাইনটার সাথে দেখেন দুইটা ক্যামেরা আছে। এইগুলা ক্যামেরা সরাসরি এই দেশের মামুদের সাথে অ্যাড করা। আপনি যদি ওই স্টপ লাইনটা ওপেন হওয়ার সময় মানে স্টুডেন্ট নামতেছে বা উঠাইতেছে, এই সময় স্টপ লাইনটা এরকমভাবে আছে, মানে এখন তো শাটারের মতো ডাউন হয়ে আছে। তো এটা যখন আপ করা হবে তখন যদি আপনি যান তাহলে 1000 টাকা ফাইন আর 8টা ব্ল্যাক পয়েন্ট। তো যারা নতুন একেবারে নতুন রাইডার আসছেন, 2-1 মাস হয়েছে, হয়তো অনেক কিছু জানেন না, যেরকম আমিও জানতাম না। আমি স্কুলে বলা হয় না, স্কুলে যখন আমি কম্পিউটারে বাইক চালানো লাগে 2 দিন, তো তখন যখন 2 দিন বাইক চালাইছি তখন ওই জায়গায় একটা এরকম বাসের মানে ভিডিও গেমের মতো, গেমের ভিতর দেখা যাচ্ছে একটা স্কুল বাস দ্বারা আছে, আমি ওদিকে গেছি, সাথে সাথে আমার ফেল দেখাইছে। তো তখন আমি বুঝিনি এটা কিসের জন্য হইলো। তো রোডে আসার পরে যখন 1 মাস হয়েছে, তখন একদিন একজনের কাছে শুনতেছি যে আমি মানে দোকানে এসে বলতেছিলাম যে স্কুল বাসগুলো খুবই ঝামেলাদায়ক। তারা রাস্তাঘাটে একটু পরপরই ব্রেক করে, একটু পরপরই ব্রেক করে। মানে আমার দোকান থেকে বলতেছিল কি ব্যাপার তুমি আমার এত লেট হন কে, মানে আমার দোকান থেকে বলতেছিল কি ব্যাপার তোমার এত লেট হয় কেন, তুমি কি ঠিকভাবে গাড়ি চালাও না নাকি। তো পরে আমি বলতেছিলাম যে এই স্কুল বাসগুলো খুবই ঝামেলাদায়ক, তারা একটু পরপরই ব্রেক করে, আমার লেট হয়ে গেছে, এর জন্য আমি অনেকগুলো স্কুল বাসের পিছনে ছিলাম। তো পরবর্তীতে সে বলতেছে তুই কি আবার স্কুল বাসগুলা ওভারটেক করে চলে আসছিস। আমি বলি, হ্যাঁ, একটা ওভারটেক করছি। তো বলে না না না, ভুলে ওভারটেক করিস না, এগুলো যখন স্টপ লাইন চালু থাকে তখন ওভারটেক করলে 1000 টাকা ফাইন আর 8টা ব্ল্যাক পয়েন্ট আসবে। আমি বলি, কিভাবে? এই বাসের চারপাশে ক্যামেরা লাগানো আছে, মানে এই স্কুল বাসগুলা মানে খুবই সিকিউরিটি দিয়ে ভরা। কারণ এই স্কুল বাসে দেখলে মানুষ একটু দূরে দূরে থাকে, কারণ সব বাচ্চারা স্কুল থেকে যাই বাসে। এই জায়গায় যদি কেউ একটু মাইরে দেয়, এটা আপনার ভয়াবহভাবে এটার মানে আপনার কেস করা হবে আপনার উপরে, বা ফাইন দেওয়া হবে আপনার উপরে ভয়াবহভাবে একটা। তো যারা নতুন একেবারেই মানে নতুন রাইডার আসছেন বা আসছেন এখনও লাইসেন্স নেন নাই বা লাইসেন্স নিতেছেন, সামনে রাইডিং নিয়ে মানে বাইক রাইডারে কাজ করবেন, ফুড ডেলিভারি করবেন, এরকম কিছু, তারা স্কুল বাসগুলোর কথাটা একটু মনে রাখবেন, যাতে স্কুল বাসগুলো যখন থাকে মানে স্টপ লাইন যদি অন থাকে, আমি এরকম অনেক দেখছি স্টপ লাইন যদি অন থাকে তাহলে আপনি যাবেন না। তারপরে স্টপ লাইন যদি মানে ভিতরে ঢোকানো থাকে, মানে এটা চালু করা হয় নাই, আপ করা হয় নাই, ডাউনই আছে,
তখন আপনি যেতে পারেন, তখন কোনো প্রবলেম নেই, কারণ সে আপনাকে নির্দেশ দেয় নাই আপনার দাঁড়ানোর জন্য। এটা সাধারণ গাড়ির মতোই সে যাইতেছে, তো আপনি তাকে ওভারটেক করতে পারেন না যদি সেই রাস্তাটা হয় ওভারটেকের জন্য। কিন্তু যদি স্টপ লাইন চালু থাকে এই অবস্থায় যদি যান, তাহলে তো বুঝলেনই কী হবে। দেখছেন সব স্কুল বাস, একটু পর পর স্কুল বাসগুলা, এক একটা স্কুলে অনেক বাস থাকে আর স্টুডেন্টও অনেক। আর এই দেশে তো আমাদের বাংলাদেশের মতো পায়ে হেঁটে যাওয়ার কোনো সিস্টেম নাই। একটা বাচ্চার এত গরমের ভিতরে ক্লাস করার পরে যে পায়ে হেঁটে যাবে, ওই সিস্টেমটা নাই। বাইরে তো প্রচুর গরম, এই গরমে বাচ্চারা আরও ক্লান্ত হয়ে পড়বে বেশি। এর জন্য আমাদের বাংলাদেশের বাচ্চাগুলাই, মানে বাংলাদেশে তো এখন বর্তমানে অনেক গরম পড়ে, এই গরমের কারণে বাচ্চারা বাইরে খেলাধুলা করে, সব কিছুই মানে ঘোরাফেরা করে, যার কারণে ওই গরমের ভাবসা গরম পায়, অসুস্থ হয়ে পড়ে বেশি। দেখবেন বাংলাদেশে একটু ওয়েদার চেঞ্জ হলে সবাই আসলে একটু গরম, মানে ওয়েদারটা একটু গরম হয়ে গেলে, হঠাৎ করে একটু গরম বেশি পড়তেছে বা গরমের তাপমাত্রা খুব বেশি, দেখবেন বাচ্চারা না শুধু সবাই অসুস্থ পড়ে, কারণ ওইটা মেনটেন করতে জানে না। আর এই দেশে তো সবাই গরম পড়লে গরম পানি খাওয়া শুরু করে দেয়, ঠান্ডা পানি খেতে চায় না, না না ঠান্ডা পানি খাওয়া যাবে না, নর্মাল পানি দিয়ে। আর আমাদের বাংলাদেশে একটু গরম লাগলে আমরা দূর দেশে এক গাদা ঠান্ডা পানি খেয়ে বসে থাকি, তারপরে গলা ব্যথা, ঠান্ডা, জ্বর সব একসাথে শুরু হয়ে যায়। আর ঠান্ডার সময়ও তো সব কিছু মেনটেন করে চলা হয়। এই দেশে ঠান্ডা 2 মাস এতটা ঠান্ডা পড়ে না, জাস্ট একটু কুয়াশা কুয়াশা মাঝে মাঝে ভাব থাকে সন্ধ্যার পরে, আর কুয়াশাও পড়ে, গাড়িগুলো ভিজা ভিজা ভাব থাকে, আর বাতাসটা একটু ঠান্ডা থাকে, তাছাড়া কিছুই না। যেরকম এখন বাতাসটা আমরা পইতেছি গরম, তখন গরম মানে বাতাসটা থাকবে একটু ঠান্ডা। এই দেখেন আমাদের এই দেশে কৃষ্ণচূড়া ফুল, এটা তো কৃষ্ণচূড়া গাছই না, মাশাল্লাহ কত ফুল ফুটছে, ফুলে পুরো মানে গাছটা পুরো লাল হয়ে আছে। একটা ছেলে দেখলাম ক্যামেরাম্যান, ওই আসলে এই আমি জানি, হ্যাঁ, ওই আসলে বোধহয় প্রাকৃতিক পিকচার উঠায় বা বাইরের কোনো এইভাবে মানে এমনি মানুষের ছবি উঠায়, ফটোগ্রাফার। তো কিছুদিন আগেই নাকি মারা গেছে, ওর ছবি দেখলাম যে ওই কেউ বলতেছে যে ট্রেনের ছবি তুলতে যে মারা গেছে, আবার কেউ ভিডিও করছে মানে দূর থেকে, তারপরে অন্য মানুষের যখন ছবি তুলছে তখন ওর ছবিটা পাশে আসছে, তখন ওই কৃষ্ণচূড়া ফুলের ছবি তুলতেছিল, ওর পিছন দিক থেকে ট্রেন আসতেছিল, ওই ভাবছিল যে ট্রেনটা মানে ওই জায়গায় অনেকগুলো লাইন, এখানে অনেকগুলো লাইন, ওই ভাবছে কি ট্রেনটা বোধহয় অন্য কোনো লাইন দিয়ে আসতেছে, এর জন্য ওই দাঁড়ায় ছবি তুলতেছিল। এর ভিতর তো চলে গেছে। আসলে যার যতদিন হায়াত আছে, যে জায়গায় মুহূর্ত আছে, তার যেতে হবে। তো আমি তো রিমের অর্ডার দিয়ে শেষ করে চলে আসলাম দোকানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।